Dear students, today we were going to discuss about the 7th chapter of class 7 geography, water pollution. প্রিয় ছাত্ররা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়টির সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হলো গিয়ে জলদূষণ। 3/4 part of the earth is covered by water bodies. 97% of that particular water bodies is saline water, and the rest of the 3% is fresh water. This fresh water is a very important resource for all of us. We cannot use it entirely because a huge portion of that particular fresh water body is getting polluted every day by several anthropogenic activity. We cannot use for any kind of polluted water for our drinking purpose in our day-to-day life and also for the purpose of our cultivation. Today we are here to discuss about some basic things regarding this water pollution. We have to discuss the definition of water pollution, the causes of the water pollution, the effect of water pollution, and also the way to reduce the water pollution. আমরা জানি, দেখো, আমাদের পৃথিবীর 3 ভাগ হচ্ছে গিয়ে জল, 1 ভাগ হচ্ছে গিয়ে স্থল। এই 3 ভাগ জলের মধ্যে 97% হচ্ছে গিয়ে নোনা জল বা লবণাক্ত জল, আর 3% সেটি হচ্ছে গিয়ে স্বাদু জল। এই স্বাদু জলটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ। কিন্তু এই যে সম্পদ বা এই যে 3% যে স্বাদু জল, এই স্বাদু জলের কিন্তু পুরোটাই আমরা ব্যবহার করতে পারি না, ব্যবহার উপযোগী থাকে না। কেন থাকে না? কারণ এই যে জলগুলি প্রতিনিয়ত বিভিন্ন অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন কার্যকলাপ বা মানবিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে প্রতিনিয়ত দূষিত হয়ে চলেছে। এবং এই দূষিত জল আমরা কখনোই আমাদের খাওয়ার জন্য, আমাদের পান করার জন্য, কিংবা আমাদের গৃহস্থলীর কাজে, কিংবা আমরা কৃষিক্ষেত্রে কখনোই ব্যবহার করতে পারবো না। আমরা এই অধ্যায়টার মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তার প্রথমেই যেটা উঠে আসে সেটা হলো গিয়ে জলদূষণের সংজ্ঞা, জলদূষণের কারণ, জলদূষণের থেকে কী কী ধরনের ফলাফল বা কী কী ধরনের রোগের সৃষ্টি হয়েছে এবং কী কী উপায়ে জলদূষণটাকে প্রতিকার আমরা করতে পারি। So first of all, we have to discuss about the definition of water pollution. The contamination of various undesirable chemical substance which make it unfit for the purpose of use is termed as water pollution. In other words, we can say that water pollution can be defined as the alteration of biological, chemical, physical characteristics of water which make it unsuitable for use. বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের যখন সংমিশ্রণ ঘটে যাওয়ার ফলে যখন জলটি আর ব্যবহারের উপযোগী থাকে না, তাকেই এক কথায় আমরা জলদূষণ বলতে পারি। এই জলদূষণ হলে জলের মধ্যে তার জৈবিক বৈচিত্র্য, তার রাসায়নিক বৈচিত্র্য, তার বিভিন্ন ধরনের ভৌত বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের ভৌত বৈচিত্র্যের পার্থক্য তৈরি হতে পারে। এবার আমরা জানবো হচ্ছে কি জলদূষণের বিভিন্ন কারণ সম্বন্ধে। প্রথমেই আমরা বলবো যে কলকারখানার বর্জ্য পদার্থ। দেখো, যে কোনো ধরনের কলকারখানাই হোক না কেন, সেটা কিন্তু একটা হিউজ পরিমাণে দূষিত পদার্থের উৎপাদন করছে, এবং সেই পদার্থগুলি যদি তাদের মধ্যে সেই বর্জ্য পদার্থের উপযুক্ত ব্যবস্থাপনা না থাকে, তবে কিন্তু সেইগুলি খুব সহজেই নদীর জলের সাথে মিশে যাবে এবং সেটাকে পলিউট করবে। Now every industry they are produced a huge amount of waste material which contain toxic chemicals. If they don't have the proper waste management system, so this waste material easily drain into the river water and polluted the water very easily. আমরা এটা বলতে পারি। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন গৃহস্থলীর কাছ থেকে উৎপন্ন দূষিত জল।
দেখো, প্রতিনিয়ত গৃহস্থলীর কাছ থেকে বিভিন্ন ধরনের দূষিত জল উৎপন্ন হচ্ছে এবং সেটা যখন বিভিন্ন জলের সাথে মিশে যাচ্ছে তখন কিন্তু সেটা শুধুমাত্র আর জল থাকছে না, সেটা কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া বহন করে নিয়ে যাচ্ছে এবং অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদানও কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের হেলথ প্রবলেম তৈরি করতে পারে বিভিন্নভাবে। সিওয়েজ অ্যান্ড দ্য sewage, and you can say that sewage and water waste. Now sewage water waste that is produced by each household is chemically treated, and we can say that it's chemically treated and is getting released into the water of the river. When it mixes with the water of the river, it also provides some kind of bacteria or also many chemical toxic materials. It carries many bacteria and also many kind of toxic materials which will cause a serious health damage. 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের কৃষিকার্যজাত পদার্থ বা কৃষিকার্যের মাধ্যমে কৃষিক্ষেত্র থেকে যে জলের দূষণ হওয়া সেটা। দেখো, কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের সার, জৈব সার, অজৈব সার ব্যবহার করা হয় মূলত দুইটি কাজের জন্য। একটা হলো গিয়ে ফসলকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য, আর আরেকটি হলো গিয়ে ফসলের উৎপাদনের পরিমাণটাকে বাড়ানোর জন্য। কিন্তু যখনই বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির জলের সাথে এই পদার্থগুলি ধুয়ে স্লোপ বেয়ে বা ঢাল বেয়ে জমির নদীতে গিয়ে মিশছে এবং নদীর জলকে কিন্তু খুব সহজেই দূষিত করছে। ফার্টিলাইজার, হার্বিসাইড, পেস্টিসাইড ইজ used by the farmer to protecting his crops from several kind of bacteria, insect, and also for the purpose of increasing productivity. When it rains, this kind of chemical materials is mixed up with rainwater and flow down according to slope and enter in the water of the river and polluted them very easily. ফোর্থ পয়েন্ট আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। দেখো, যখনই কোনো নিউক্লিয়ার এনার্জি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন থেকে উৎপন্ন হয়। এই ক্ষেত্রে যেই পদার্থটি যেই ব্যবহার করা তার নাম হচ্ছে কি ইউরেনিয়াম, যেটা কিন্তু প্রচণ্ড খুব ক্ষতিকর একটি রাসায়নিক বলা যেতে পারে। এই যে ধরনের যে উৎপাদন হচ্ছে এই নিউক্লিয়ার এনার্জি থেকে যে তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন হচ্ছে তাকে যদি ঠিক করে ডাম্পিং না করা হয় তাহলে কিন্তু এটি জল দূষণ ঘটাতে পারে এবং এটার ফল কিন্তু মারাত্মক হতে পারে। নিউক্লিয়ার এনার্জি is produced in the nuclear plant by nuclear fusion and the fission. The chemical substance which is used for that purpose is uranium, and which is very much toxic in nature. Now the kind of radioactive waste which produced by nuclear plant, if they are not scientifically dumped, the dumping way is not, if the dumping way is not very much scientific, then it can easily mixed up with the water and polluted them very easily. আরেকটা পয়েন্ট হচ্ছে কি অয়েল স্পিল। যখন সমুদ্র থেকে খনিজ তেল জলের সাথে মিশছে, ধরো কোনো জাহাজ সে অনেক পরিমাণে তেল বহন করে নিয়ে যাচ্ছে, যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাহলে কিন্তু সেই তেলটা খুব সহজেই জলের সাথে মিশে যাবে, জলের সাথে মিশবে না, জলের মধ্যে ছড়িয়ে যাবে, কারণ তেল তো জলের সাথে মেশে না, এবং সেখানকার যে ইকোসিস্টেম সেটাকে নষ্ট করবে, প্লাস জলটাকেও কিন্তু নষ্ট করবে এবং এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী, অনেক দিন ধরে থাকবে। Whenever a large ship contains a huge quantity of oil, and when it meet with sudden accident, then the oil spills into the water, okay, and polluted them. It also affect the ecosystem of that particular water body, ঠিক আছে। আর তারপরে যে পয়েন্টটা আমরা বলতে পারি যে থার্মাল ওয়েস্ট থেকে যেগুলো হচ্ছে তাপীয়
কারখানা যেখান থেকে ধরো থার্মাল এনার্জি তৈরি হচ্ছে, থার্মাল এনার্জি তৈরি করার ফলে যে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ধরনের ছাই উৎপন্ন হচ্ছে, সেটা যখন বাতাসের সাথে মিশে যাচ্ছে খুব সহজে, তখন বৃষ্টি হওয়ার সময় সেগুলি কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে বিভিন্ন ধরনের অ্যাসিড বৃষ্টিপাত বা আম্লিক বৃষ্টিপাতের উৎপাদন করবে, যেটা কিন্তু জলদূষণ ঘটাবে। না, থার্মাল এনার্জি ইজ প্রডিউসড বাই দ্য in various kind of thermal plant by what I'm saying that by burning of fossil fuels actually. Okay, now whenever the process is going on, huge amount of ash is produced by it, and it mixed with the air. Whenever rain started, then it will also mixed with rainwater and produce acid rain, which is very much unhygienic, we can say that. Okay, and also polluted the water of water bodies. এর পরের যে পয়েন্টটা, সেটা হলো গিয়ে আমরা যেটা নিয়ে বলতে পারি যে ধরো আর্সেনিক দূষণ। এটা হচ্ছে গিয়ে একটা গ্রাউন্ড ওয়াটারের পলিউশন, যেটা আর্সেনিকের কেন্দ্রীভবনের জন্য হয়ে থাকে, খুব ডিপ লেভেলের গ্রাউন্ড ওয়াটারে এটা হয়ে থাকে। Now, arsenic pollution is a kind of groundwater pollution, which often naturally occurred due to the high concentration of arsenic into the deep level of the groundwater. এই আর্সেনিকের ফলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এবং এই আর্সেনিক দূষণ আমাদের এখানের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট, যেরকম নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হাওড়াতে রয়েছে, হুগলিতে, কলকাতাতে রয়েছে। এই ধরনের আর্সেনিক পলিউশন কিন্তু খুব ক্ষতিকর। ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু আর্সেনিক কনসেন্ট্রেশনের জন্য হয়ে থাকে। নাও উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য সাম এফেক্ট, সাম কাইন্ড অফ ডিজিজ which is created by the huge amount of pollution of water. প্রথমে যে ডিজিজটার কথা বলবো, যে রোগটা হয়েছিল, সেটা হচ্ছে কি মিনামাটা রোগ, যেটা চিসো মিনামাটা রোগ নামে পরিচিত। বেসিক যেটা কারণটা জানা যায় যে মার্কারি পলিউশনের জন্য, মার্কারি বিষাক্তকরণের জন্য, মার্কারি বিষক্রিয়ার জন্য কিন্তু এটা হয়েছিল, এবং যেটা চিসো কেমিক্যাল ফ্যাক্টরি জাপানের থেকে তৈরি হবে, এবং যেটা কন্টিনিউ হয়েছে মোটামুটি 1932 সাল থেকে 1968 সাল পর্যন্ত। যে সিমটমসগুলো দেখা যায়, এটা বেসিক্যালি একটা স্নায়বিক রোগ। এখান থেকে বিভিন্ন ধরনের মাসেলের উইকনেস দেখতে পাওয়া যাবে, এবং এই ক্ষেত্রে কিন্তু একটা পেরিফেরাল ভিশন লস হতে পারে। দ্য কাইন্ড অফ মিনামাটা is also referred as Chiso Minamata disease. The main cause of that disease is mercury poisoning. Okay, the symptoms are weakness of muscles, numbness in the hand, peripheral vision loss. This is a kind of industrial wastewater which is released from Chiso chemical factory of Japan, and continuously from 1932 to 1968. মিনামাটা হলো যেন হচ্ছে কি ইটাইটাই রোগটা হচ্ছে ক্যাডমিয়াম পয়জনিংয়ের জন্য হয়েছিল। দ্য বেসিক কজেস অফ ইটাইটাই ডিজিজ ইজ ক্যাডমিয়াম পয়জনিং। ফ্লুরোসিস যে রোগটা, সেটা কিন্তু ফ্লুরাইড ওয়াটার জন্য হয়েছিল। ব্ল্যাক ফুট ডিজিজ, whenever the huge exposure of arsenic is going on, then this kind of black foot disease are also happen. The black foot disease is a kind of disease which damage the blood vessels of lower limb, okay, and which also create the possibility of gangrene. মানে এই যে আর্সেনিক পলিউশনের জন্য কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, যেটার জন্য ব্লাড ভেসেলসগুলো নষ্ট হয়ে যায়, এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের পচনের, হাত পা ক্ষেত্রে যেখানে ব্লাড ভেসেলসগুলো নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু পরবর্তীকালে একটা পচে যাওয়ার দিকে কিন্তু রোগটা কন্টিনিউয়াসলি আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। ঠিক আছে, এছাড়াও জলদূষণ থেকে কলেরা টাইপের কিছু রোগ হতে পারে, আন্ত্রিক প্রবলেম, মানে যেগুলো পেটের সমস্যা, এই ধরনের জিনিস জলদূষণের ফলে হয়ে থাকে। তোমাদের আরেকটা বিষয় নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে কি ইউট্রফিকেশন। নাও ইউট্রফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য বডি অফ দ্য ওয়াটার ইজ এনরিচড বাই দ্য কেমিক্যাল সাবস্টেন্স
which stimulates the growth of typical aquatic plant by resulting the depletion of dissolved oxygen in the water. এটা একটা অদ্ভুত প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সেগুলি কন্টিনিউয়াস বৃদ্ধি হয়ে থাকে জলের মধ্যে, এবং যেই এই কেমিক্যাল সাবস্টেন্সের উপস্থিতির জন্য বিভিন্ন ধরনের কচুরিপানা জাতীয় গাছের জন্ম হয় বা সমাহার দেখতে পাওয়া যায়, আর এর ফলে যেই দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণটা অনেকটা কমে যায়, যেটা কিন্তু জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়ে থাকে। নাও উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট হাউ উই রিডিউস দ্য প্রবলেম related with water pollution. First of all, we have to recycle, reuse the polluted water. We have to conserve the water. We should avoid the direct dumping of waste material into the water. We have to reduce the use of chemical fertilizer. Okay, যতটা পরিমাণে দেখো আমাকে জলগুলোকে প্রতিনিয়ত রিসাইকেল করতে হবে, পুনর্নবীকরণ করতে হবে, দূষিত জলগুলোকে দূষিত পদার্থগুলোকে বাদ দিয়ে জলটাকে ফেলতে হবে, ডাম্প করতে হবে, আমাকে অ্যাভয়েড করতে হবে ডাইরেক্ট ডাম্পিং অফ হট ওয়াটার হুইচ ইজ প্রডিউসড বাই দ্য থার্মাল প্লান্ট। ওকে, সেখান থেকে যে জলগুলো আছে সেগুলোকে আমাকে ডাইরেক্ট ডাম্পিং থেকে যতটা পরিমাণে পারা যায় সরিয়ে রাখতে হবে। বিভিন্ন ধরনের কনজারভেশন প্রসেস অফ ওয়াটার আমাদের জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যেরকম পশ্চিমবঙ্গ সরকার জল ভরো বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। তারপর যতটা পরিমাণে পারা যায় ওই ফার্টিলাইজারের পরিমাণ, কীটনাশকের পরিমাণ, হ্যাঁ, এগুলো যতটা পরিমাণে পারা যায় নিয়ন্ত্রিতভাবে আমাদের কৃষিক্ষেত্রের মধ্যে প্রয়োগ করা দরকার। There are some basic tricks to purify the water. You have to boil it by 10 minutes. You can also use chlorine, sufficient amount of chlorine to purify your drinking water. তুমি জলটাকে ফুটিয়ে খেতে পারো, 10 মিনিটের মতন ফোটালে জলটা অনেক পরিমাণে বিশুদ্ধ হয়ে যাবে, এবং তুমি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ক্লোরিন ইউজ করতে পারো জলকে দূষণমুক্ত করার জন্য বা জলকে পিউরিফাইড করার জন্য। কতগুলো গাইডলাইন্স আমাদের ফলো করতে বলেছে। প্রথম কথা হচ্ছে কি বিশুদ্ধ জল খেতে হবে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক পিউরিফাইড মিনারেল ওয়াটার। ওকে, ইউ হ্যাভ টু ক্লিন ইউর সারাউন্ডিংস। You have to wash your hand with soap. Keep water in clean places. Okay, you have to use toilet properly. Your sanitization যে ব্যবস্থাপনা যেগুলো থাকে সেইগুলো খুব সহজেই তৈরি করতে, খুব বৈজ্ঞানিক উপায়ে আমাদের তৈরি করতে হবে। যতটা পরিমাণে সুস্থ থাকা যায় হাত পরিষ্কার করা সাবান দিয়ে, খুব পরিষ্কার পাত্রে জল রেখে সেই জল পান করা, এই ধরনের কার্যকলাপগুলি কিন্তু আমাদের করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে জলের অপর নাম কিন্তু জীবন, এবং জল কিন্তু আমাদের বাঁচিয়ে রাখছে। তাই সুস্থ সচেতন নাগরিক হিসাবে, সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের প্রয়োজন জলকে যতটা পরিমাণে সম্ভব দূষণ মুক্ত রাখা। ঠিক আছে, এই অধ্যায় থেকে মূলত হোয়াট ইজ ওয়াটার পলিউশন, হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ, এই সম্বন্ধে তোমাদের তোমাদের প্রশ্ন করা যেতে পারে। তোমাদের বলতে পারে যে কোন রোগটা কী কারণে হয়েছিল, কোন কেমিক্যাল সাবস্টেন্সের জন্য হয়েছিল। শর্ট নোট আসতে পারে ইউট্রপিকেশনের উপরে, আর জলদূষণ প্রতিকারের উপায় কীভাবে তুমি জলকে দূষণমুক্ত করতে পারো। ছাত্র হিসাবে তোমার ভূমিকা কী জলদূষণ রোধ করার জন্য। তাহলে এইভাবে এই ধরনের প্রথমে চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, খুব সহজ চ্যাপ্টার। হ্যাঁ, কিন্তু যেই চ্যাপ্টারটা পড়ে যেটা শিখবে সেটা কিন্তু তোমাদের প্রতিনিয়ত জীবনে খুব গুরুত্ব দিয়ে পালন করা উচিত। জলকে দূষণের হাত থেকে রক্ষা করা উচিত, এটা মাথায় রাখবে। আজকে আমি শেষ করছি এখানেই। পরের ক্লাসে আমি মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন নিয়ে আলোচনা করব। সুস্থ থাকো, আবার দেখা হবে।